থাকুক। আজকের এই ভিডিওটি হয়তো আপনার সন্তানের ভবিষ্যৎ বদলে দিতে পারে। বর্তমান সময়ে মোবাইল ফোন আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে, কিন্তু যখন একটি শিশু বা কিশোর পড়াশোনার সময় ঘন্টার পর ঘন্টা মোবাইলে ডুবে থাকে, তখন সেটা শুধু সময় নষ্ট করে না, তার মনোযোগ, স্মৃতিশক্তি, পড়াশোনার আগ্রহ এবং ভবিষ্যতের উপর প্রভাব ফেলে। আজকের এই ভিডিওতে আমি এমন 7টি কার্যকর উপায় নিয়ে আলোচনা করব, যেগুলো অনুসরণ করলে আপনার সন্তানকে মোবাইলের অতিরিক্ত আসক্তি থেকে ধীরে ধীরে বের করে আনতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, আগে কারণটা বুঝুন। অনেক বাবা মা রাগ করে বলেন, সারাদিন মোবাইল নিয়ে বসে থাকো কেন? কিন্তু খুব কম মানুষই জানতে চান, তুমি মোবাইলে এত সময় কাটাও কেন? মনে রাখবেন, প্রতিটি আচরণের পেছনে একটি কারণ থাকে। হয়তো সন্তান একাকিত্ব বোধ করছে, হয়তো বন্ধুদের সাথে তাল মেলাতে চাইছে, হয়তো বাস্তব জীবনের চাপ থেকে পালানোর জন্য ভার্চুয়াল জগতে আশ্রয় নিচ্ছে। তাই সমাধান শুরু হবে বকাঝকা দিয়ে নয়, বোঝার চেষ্টা দিয়ে। একটু ভাবুন তো, আমরা কি সত্যিই সন্তানের সমস্যা শুনি, নাকি শুধু তার ভুলগুলো দেখি? অনেক সময় সন্তান মোবাইলের মধ্যে এমন একটা জগৎ খুঁজে পায় যেখানে কেউ তাকে বকাঝকা করে না, সেখানে সে স্বাধীন, সেখানে সে নিজের মতো থাকতে পারে। তাই প্রথম কাজ হলো তার বন্ধু হওয়া। নাম্বার 2, সন্তানের সাথে বন্ধুর মতো কথা বলুন। সন্তানের সাথে প্রতিদিন অন্তত 15 থেকে 20 মিনিট সময় কাটান। কোনো উপদেশ নয়, কোনো জেরা নয়, শুধু কথা বলুন। জিজ্ঞাসা করুন, আজকের দিনটা কেমন গেল? কোন বিষয়টা ভালো লেগেছে? তোমার কোনো সমস্যা হচ্ছে কি? কোন বিষয় খারাপ লেগেছে? যে সন্তান পরিবারের কাছে গুরুত্ব পায়, সে বাইরের ভার্চুয়াল দুনিয়ায় কম আশ্রয় খোঁজেন। বুঝতে পেরেছেন? সন্তান যদি মনে করে তার কথা শোনার মতো কেউ আছে, তাহলে সে ধীরে ধীরে বাস্তব জীবনের দিকে ফিরে আসবে। নাম্বার 3, মোবাইল ব্যবহারের নির্দিষ্ট সময় নির্ধারণ করুন। অনেক অভিভাবক হঠাৎ করে মোবাইল কেড়ে নেন। এটা হলো সবচাইতে বড় ভুল, কারণ হঠাৎ নিষেধাজ্ঞা অনেক সময় বিদ্রোহ তৈরি করে। বরং নিয়ম তৈরি করুন, যেমন পড়াশোনা শেষ হলে 1 ঘন্টা মোবাইল ব্যবহার করা যাবে, খাওয়ার সময় মোবাইল নয়, ঘুমানোর 1 ঘন্টা আগে মোবাইল নয়। নিয়ম যদি ভালোবাসার সাথে শেখানো হয়, তাহলে সন্তান সেটাকে শাস্তি মনে করে না। পরিবারের সবাই একই নিয়ম মানলে ফল আরো ভালো হবে। নাম্বার 4, পড়াশোনাকে আকর্ষণীয় করে তুলুন। অনেক শিশু মোবাইলকে ভালোবাসে কারণ মোবাইল মজার, কিন্তু পড়াশোনা তাদের কাছে বিরক্তিকর। তাই পড়াশোনাকে আকর্ষণীয় করতে হবে। গল্পের মাধ্যমে শেখান, ভিডিওর মাধ্যমে শেখান, প্রশ্নের উত্তর খেলার মাধ্যমে শেখান। ছোট ছোট লক্ষ্য দিন। যখন শেখা আনন্দে পরিণত হয়, তখন মোবাইলের আকর্ষণ অনেকটাই কমে যায়। শুধু নম্বরের জন্য পড়তে বলবেন না, জানার আনন্দ শেখান। নাম্বার 5, ভালো অভ্যাস তৈরি করুন। খারাপ অভ্যাস দূর করার সবচেয়ে ভালো উপায় হলো ভালো অভ্যাস তৈরি করা। সকালে হাঁটা, বই পড়া, গল্প লেখা, চিত্রাঙ্কন করা, বাগান তৈরি করা। বুঝতে পেরেছেন? খেলাধুলা করা। খালি সব সময় মোবাইল খোঁজে, কিন্তু ব্যস্ত মন নিজের লক্ষ্য খোঁজে। যত বেশি গঠনমূলক কাজে যুক্ত হবে, তত কম সময় মোবাইলের জন্য থাকবে। নাম্বার 6, আপনি নিজেই উদাহরণ হন। সন্তান আপনার কথা কম শুনবে,
কিন্তু আপনার কাজ বেশি অনুসরণ করবে। আপনি যদি সারাক্ষণ মোবাইল হাতে রাখেন তাহলে সন্তানকে মোবাইল ছাড়তে বলা কঠিন। সন্তানের প্রথম শিক্ষক হলো তার পরিবার। খাওয়ার সময় মোবাইল দূরে রাখুন। পারিবারিক সময়ে মোবাইল ব্যবহার করা কমান, তাহলে সন্তানও শিখবে। নাম্বার 7, প্রশংসা করুন, অপমান নয়। সন্তান যদি 1 ঘন্টা কম মোবাইল ব্যবহার করে সেটার প্রশংসা করুন। ছোট অগ্রগতিও মূল্য দিন। সব সময় ভুল ধরবেন না, ভালো কাজগুলোকেও গুরুত্ব দিন। সমালোচনা মানুষকে দূরে সরিয়ে দেয়, কিন্তু প্রশংসা মানুষকে বদলাতে সাহায্য করে। বুঝতে পেরেছেন? যখন সন্তান বুঝবে তার চেষ্টা মূল্যায়ন করা হচ্ছে, তখন সে আরো ভালো করার চেষ্টা করবে। সুস্থ বিকল্প দিন। মোবাইল সরিয়ে নিয়ে যদি কোনো বিকল্প না দেন তাহলে সমস্যা থেকেই যাবে। তাই ফুটবল খেলতে উৎসাহ দিন, ক্রিকেট খেলতে উৎসাহ দিন, বই পড়ার অভ্যাস গড়ে তুলুন, সৃজনশীল কাজে যুক্ত করুন। শিশুরা শুধু নিষেধাজ্ঞা চায় না, তারা বিকল্পও চায়। বুঝতে পেরেছেন? প্রিয় অভিভাবক, মনে রাখবেন, একটি সন্তান খারাপ হয়ে জন্মায় না, পরিবেশ, অভ্যাস এবং পরিস্থিতি তাকে গড়ে তোলে। আজ যদি আপনি ধৈর্য ধরেন, ভালোবাসা দিয়ে পাশে থাকেন, তাহলে হয়তো আগামী দিনের একজন সফল মানুষ গড়ে উঠবে। মোবাইল শত্রু নয়, কিন্তু মোবাইলের অপব্যবহার অবশ্যই ক্ষতিকর। তাই নিষেধ নয়, সঠিক দিক নির্দেশনাই হোক আপনাদের লক্ষ্য। বুঝতে পেরেছেন? অনেক বাবা মা ভাবেন মোবাইল ব্যবহার করছে, এতে আর সমস্যা কি? সমস্যা তো তখনই শুরু হয় যখন মোবাইল ব্যবহার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ধীরে ধীরে মনোযোগ কমতে থাকে, পড়ার টেবিলে বসে থাকলেও মন থাকে মোবাইলে। বইয়ের একটি পৃষ্ঠা পড়তে অনেক সময় লাগে, মনে রাখতে কষ্ট হয়, ফলে পরীক্ষার ফলাফল খারাপ হতে শুরু করে। কিন্তু শুধু পড়াশোনাই নয়, মানসিক স্বাস্থ্য ও ক্ষতিগ্রস্ত হয়। অতিরিক্ত মোবাইল ব্যবহার অনেক সময় উদ্বেগ, অস্থিরতা এবং একাকিত্ব বাড়িয়ে দেয়। যে জিনিস আমাদের নিয়ন্ত্রণে থাকার কথা, সেটাই যদি আমাদের নিয়ন্ত্রণ করতে শুরু করে, তখনই সেটা সমস্যা হয়ে যায়। আর তুলনা করা বন্ধ করুন। অনেক অভিভাবক বলেন, দেখো পাশের বাড়ির ছেলেটা কত ভালো, দেখো তোমার বন্ধু কত ভালো রেজাল্ট করেছে। এই তুলনা সন্তানের আত্মবিশ্বাস কমিয়ে দেয়। কারণ প্রত্যেক মানুষের শক্তি আলাদা, প্রত্যেক মানুষের শেখার গতি আলাদা। তুলনা নয়, উৎসাহ দিন। ভয় নয়, আত্মবিশ্বাস দিন। একটি ফুল আর একটি গাছকে একইভাবে বিচার করা যায় না, দুজনের সৌন্দর্যই আলাদা। বুঝতে পেরেছেন? সন্তানের স্বপ্ন জানুন। অনেক সময় সন্তান মোবাইলে ডুবে থাকে কারণ তার জীবনে কোনো লক্ষ্য নেই। যার সামনে লক্ষ্য থাকে সে সময়ের মূল্য বোঝে। তাই জিজ্ঞাসা করুন, তুমি বড় হয়ে কি হতে চাও? তোমার স্বপ্ন কি? তুমি কিসে আনন্দ পাও? যখন একটি শিশু তার স্বপ্নের সাথে পরিচিত হয়, তখন সে নিজেই নিজের সময়কে গুরুত্ব দিতে শুরু করে। লক্ষ্যহীন মানুষ সব সময় নষ্ট করে, আর লক্ষ্যবান মানুষ সময়কে কাজে লাগায়। পরিবারের সাথে সময় কাটানোর গুরুত্ব কি জানেন? একটা সময় ছিল পরিবারের সবাই একসাথে বসে গল্প করত। আজ অনেক পরিবারে সবাই একই ঘরে থাকে, কিন্তু সবাই আলাদা স্ক্রিনে ব্যস্ত। ফলে সম্পর্কের দূরত্ব বাড়ছে। সন্তানের সাথে সময় কাটান, একসাথে খাওয়া দাওয়া করুন, একসাথে হাঁটতে যান, একসাথে গল্প করুন। যে পরিবার একসাথে সময় কাটায় তাদের সম্পর্ক শক্তিশালী হয়। আর একটা কথা মনে রাখবেন, ধৈর্যের গুরুত্ব। মনে রাখবেন, একদিনে কোনো অভ্যাস তৈরি হয় না, আবার একদিনে কোনো অভ্যাস দূরও হয় না। আজ নিয়ম করলেন আর কালই পরিবর্তন আশা করলেন, এটা বাস্তবসম্মত নয়। ধৈর্য ধরতে হবে, প্রতিদিন একটু একটু করে এগোতে হবে।
ছোট ছোট পরিবর্তনই একদিন বড় সাফল্যের গল্প তৈরি করে। ধরুন, একটি ছেলে ছিল, সে সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো, পড়াশোনায় মনোযোগ ছিল না, পরিবারের সাথে সময় কাটাতো না। তার বাবা প্রতিদিন বকাঝকা করতেন, কিন্তু কোনো পরিবর্তন আসছিল না। একদিন তার বাবা সিদ্ধান্ত নিলেন, রাগ নয়, ভালোবাসা দিয়ে বিষয়টা সামলাবেন। তিনি প্রতিদিন ছেলের সাথে সময় কাটাতে শুরু করলেন, তার কথা শুনলেন, তার স্বপ্ন জানলেন, তার বন্ধু হলেন। কয়েক মাস পরে ছেলেটি নিজেই মোবাইলে কমিয়ে দিল ব্যবহার করা, কারণ সে অনুভব করেছিল তার পাশে কেউ আছে। ভালোবাসা যেখানে কাজ করে সেখানে অনেক সময় শাসনের প্রয়োজন হয় না। বুঝতে পেরেছেন? আজকের একটি সিদ্ধান্ত আগামী 10 বছরকে বদলে দিতে পারে। আর যদি সন্তানকে সঠিক পথে পরিচালিত করতে পারেন, তাহলে সে আগামী দিনে একজন সফল মানুষ হতে পারে। কিন্তু যদি আজকের এই সমস্যাকে গুরুত্ব না দেন, তাহলে ভবিষ্যতে বড় সমস্যার সম্মুখীন হতে পারেন। আজকের শৃঙ্খলা আগামী দিনে সাফল্য তৈরি করে। বুঝতে পেরেছেন? প্রিয় অভিভাবক, যদি এই ভিডিওটি দেখে থাকেন বা এখনো দেখছেন, তাহলে আপনার জন্য একটি কথা: মোবাইল ব্যবহার করবেন, প্রযুক্তি ব্যবহার করবেন, কিন্তু নিজের স্বপ্নকে কখনো হারিয়ে ফেলবেন না। বুঝতে পেরেছেন? আর এইভাবেই সন্তানকে বোঝাতে থাকেন, কোনো শর্ট ভিডিওর মধ্যে নয়। বুঝতে পেরেছেন? আজ আমরা অনেক কিছু জানলাম, কিভাবে ভালোবাসা, ধৈর্য, সঠিক নিয়ম এবং সচেতন মাধ্যমে সন্তানকে মোবাইল থেকে আসক্তি দূরে রাখা। শিশুরা আমাদের কথা কম শোনে, কিন্তু আমাদের কাজ বেশি অনুসরণ করে। তাই পরিবর্তন শুরু হোক আমাদের নিজেদের থেকেই। সন্তানের পাশে থাকুন, তার কথা শুনুন, তাকে সময় দিন, ভালোবাসা দিন। এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর এমন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ।